নদীর উপরে ঝাঁ চকচকে নতুন ব্রিজ, কিন্তু নিচে তাকালেই চোখে পড়ে কচুরিপানার বিস্তীর্ণ জমি। নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় আত্রাই নদীর উপর নবনির্মিত এই ব্রিজের গার্ডার আর শাটারিংয়ের সাথে ভেসে আসা কচুরিপানায় সৃষ্টি হয়েছে এমন পুরু আস্তর, ফলে একদমই বন্ধ সব ধরনের নৌ চলাচল। এতে বেকার হয়ে পড়েছে এই অঞ্চলের জেলেসহ যাত্রীবাহী নৌকার মাঝিরা। এই কচু যখন এখানে থাকে তখন এদিকে স্রোত অনেক বেড়ে যায়, আর আশেপাশে যেগুলো এরিয়া আছে এগুলো ভাঙন ধরে। আর এলাকায় যত মনে করেন যে এই ফসল টসল আছে চলন বিলে, এগুলো সব নৌকা পথেই যাতায়াত হয় আর কি। এখানে আমাদের আশেপাশে কৃষি সব বেশিরভাগ কৃষক লোকজন, তারা তাদের ধান সহ বিভিন্ন ফসল বাজারে আনা নেওয়ার জন্য নৌকা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে আছে আপাতত। এই পাশের রাস্তাগুলো অনেক ভাঙাচোরা। সবাই যদি সহযোগিতা করেন, এই কচুরিপানা পরিষ্কার করেন, তাহলে ব্যবসায়িকদের জন্য, আমাদের চলাফেরার জন্য অনেক সুবিধা হবে। নৌকা পথে অনেক রুগীলি যাতেও সিংড়াতে সুবিধা হয়, গুরদাসপুরে যাতে সুবিধা হয়। নৌপথে মালামাল পরিবহন করতে না পারায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। অন্যদিকে ময়লা বর্জ্য আটকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অতিষ্ঠ হয়ে পড়েছে আশেপাশের জনজীবন। এই কচুরিপানা দীর্ঘদিন আটকে আছে। এই কচুরিপানার জন্য আমি ধান কিনতে পারতেছি না। আমার গাড়িতে করে ধান আনতে হলে অনেক ভাড়া লাগে, আর এই কচুটা সাফ হয়ে গেলে আমার ভাড়া কম লাগবে। মানে এই এলাকার স্বার্থে, এই এলাকার মৎস্যজীবী, এই এলাকার ব্যবসায়িক মহল বা এই নদীর পথে যারা নৌকা ট্রলার যারা বন্ধ হয়ে আছে, তাদের সবার সুবিধার্থে এই কাজগুলো আমি করতেছি বা আমার লোকজন সবাই আছে। সরকারের কাছে আমাদের দাবি, যত দূরত্ব হোক এই কচুরিপানা পরিষ্কার করার একটা উদ্যোগ নেওয়া হোক। এদিকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিদিন চলছে নৌপথে আটকে যাওয়া কচুরিপানা অপসারণের কাজ। পাশাপাশি দ্রুতই এই কচুরিপানা সরিয়ে নৌ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন এখানে কাজ চলছে, সাময়িকভাবে অল্প অল্প করে আমরা এটা ছাড়ানোর চেষ্টা করতেছি। যদি ব্রিজের নিচে এই ধরনের কোনো বাধা থাকে, আমরা খুব দ্রুত সেটা আইডেন্টিফাই করে অবশ্যই ব্যবস্থা নিব। ইতিমধ্যে এ বিষয়ে কাজ চলছে। ধন্যবাদ। শিগগিরই আবারও আগের রূপে ফিরবে স্রোতস্বিনী আত্রাই নদী, রক্ষা পাবে নদী পাড়ের মানুষ। এখন এমনটাই প্রত্যাশা এই জনপদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।